দর্শক, আজকে কথা বলবো অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারকে নিয়ে। স্যার আজকে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে শিক্ষকদেরকে নিয়ে একটি মিটিং করেছেন। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের সংবাদ নিঃসন্দেহে। তিনি শিক্ষকদের নিয়ে শিক্ষামন্ত্রী সাহেবের সাথে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছেন। শিক্ষকদের বিভিন্ন দুর্দশার চিত্র তুলে ধরেছেন, সেজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। আসলে ব্যক্তিগতভাবে স্যারকে আসলে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য, তিনি আসলে এমন কিছু বিষয় উপস্থাপন করেন শিক্ষকদের পক্ষ হয়ে, এগুলি আসলে দিন শেষে শিক্ষকদের আবার বিপক্ষে চলে যায়। তো এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। যেমন আজকে 3টি দাবি তিনি শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে করেছেন। এর মধ্যে একটি হচ্ছে যে এনটিআরসির মাধ্যমে যে শিক্ষকগুলি নিয়োগপ্রাপ্ত হয়েছে, এগুলি ওনার দৃষ্টিতে এগুলি আওয়ামী লীগ নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা জানেন এনটিআরসি থেকে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে যে এটা কী পরিমাণ সম্পূর্ণ কম্পিউটারের সিস্টেমে, এবং এই বিশেষ করে সার্টিফিকেটের যে ফলাফল, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে ফলাফল, সেটার ভিত্তিতে কম্পিউটারের স্বয়ংক্রিয় পদ্ধতিতে কীভাবে শিক্ষকগুলা নিয়োগ হয়েছে, এগুলি তিনি কল্পনা করছেন যে এই শিক্ষকগুলি নিয়োগ হয়েছে সম্পূর্ণ দলীয়। এটার আসলে তীব্র নিন্দা জানাই, কারণ এই জন্য যে এটা সম্পূর্ণ ভুল তথ্য, এবং সেটা হচ্ছে বানোয়াট। এবং তিনি এটা কোথেকে বললেন, কিসের ভিত্তিতে বললেন, আমি আশা করব তিনি এই ব্যাখ্যাটা শিক্ষক সমাজের কাছে দেবেন। তারপর তিনি আসলে দাবি করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, সেটা নাকি রাজনৈতিক ব্যক্তিদের হাতেই স্কুলগুলি নিরাপদ। অর্থাৎ তিনি দাবি করছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সেই এমপির হাতে অথবা এমপির মনোনীত ব্যক্তিদের হাতে ছেড়ে দেওয়া হোক। ন্যূনতম পক্ষে একজন এমপি 3টা প্রতিষ্ঠানে থাকবে, এবং এমপিদের হাতে, যদি এমপি না 3টার অধিক হতে না পারে, তাহলে এমপির মনোনীত ব্যক্তির হাতে প্রতিষ্ঠানগুলি ছেড়ে দিতে। এই যে আপনি দাবিটা করলেন, সেটা আসলে কতটুকু যৌক্তিক? এটা কি আদৌ আসলে শিক্ষকদের পক্ষের কোনো যুক্তি? অথবা কি এটা কি আসলে সাধারণ সমাজ, শিক্ষকতার বাহিরেও যারা সাধারণ মানুষ, তাদের কাছেও কি এই আসলে দাবিটা গ্রহণযোগ্য? প্রত্যেকটা বিদ্যালয় যেখানে রাজনীতিমুক্ত হওয়ার প্রয়োজন, আপনি একজন শিক্ষক নেতা হয়ে এই ধরনের পরিপন্থী যে কথাটা বললেন, সেটা কি শিক্ষক সমাজ কিংবা সাধারণ সমাজ, বিশেষ করে অভিভাবক সমাজ, সেটা কি মেনে নেবে? তারপর আপনি আরেকটা দাবি তুলে বসলেন, সেটা হচ্ছে এই ইন্টারিমে যে একটা ইম্পর্টেন্ট কাজ তারা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে করেছেন। যেমন ধরেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান, সেটা হতে পারে কলেজের হলে প্রিন্সিপাল, এরপরে ভাইস প্রিন্সিপাল, আর স্কুল হলে প্রধান শিক্ষক, তারপরে অ্যাসিস্ট্যান্ট হেড, এরকম যে পোস্টগুলি, সেগুলি আপনি দাবি করলেন যে এনটিআরসি থেকে বাদ দিয়ে সেই আবার পুরনো মডেলে পেরে যেতে। আচ্ছা, এটা আসলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বললেন সেটা আমরা বুঝলাম না। এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ হলে সম্পূর্ণভাবে সেখানে দুর্নীতিমুক্তভাবে, মেধার মাধ্যমে এবং তার একাডেমিক কেরিয়ারের মূল্যায়নের উপরে, সব কিছুর উপরে মেধাবী শিক্ষক নিয়োগ হবে এবং স্কুলগুলি উপকৃত হবে। আর আপনি কি বললেন, আবার সেই কমিটির মাধ্যমে হলে তো আবার সেই দুর্নীতি, আবার সেই লবিংয়ের মাধ্যমে, তাহলে এখানে মেধাবীদের জায়গাটা হবে কীভাবে? আর যদি মেধাবীদের জায়গা না হয়, ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠানগুলির উন্নতিটাই আসলে হবে কীভাবে? তো আসলে এই প্রস্তাবগুলি আপনি শিক্ষকদের সাথে দেখা করেছেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা বলেছেন, এটা আমরা সমর্থন করি। আপনি ঈদ বোনাসের ব্যাপারে কথা বলেছেন, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা আপনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আপনি যে পরবর্তী যে বিষয়গুলি তুলে ধরলেন, এটা আসলে কতটুকু যৌক্তিক, সেটা কতটুকু শিক্ষক সমাজ আসলে মেনে নেবে, সেটা আপনার অবশ্যই চিন্তা করা
মানে উচিত ছিল। তাই প্রিয় শিক্ষক বন্ধুদেরকে বলবো যে এই সমস্ত বিষয়কে আপনারা হালকাভাবে নেবেন না। এগুলা এক প্রকার ঘুর চক্রান্ত ছাড়া কিছুই না। অর্থাৎ হলো আবার যদি নিয়োগগুলা শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসে, ঠিক আছে? তাহলে এই ধরনের যারা উপরের লেভেলের লোক আছে তারা কিন্তু ওই ধরনের নিয়োগগুলো থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারবে। অতএব এই ধরনের দুর্বিসন্ধি থেকে এই ধরনের প্রস্তাবগুলি উত্থাপিত হয়। এটা আসলে বোঝার জন্য খুব একটা বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। আপনারা আশা করি বুঝবেন এবং আশা করছি আপনারা এই ধরনের বিষয়গুলো যখনই সামনে যাবে এগুলা প্রতিহত করবেন এবং আপনারা এই যে মানে আমার কথাগুলোর সাথে কে একমত এবং কে দ্বিমত সেটা আপনারা কমেন্টে প্রকাশ করতে পারেন। সেজন্য আপনাদের সেই মানে কমেন্ট বক্সের আপনাদের মূল্যায়নের অপেক্ষা রইলাম। ধন্যবাদ সবাইকে।